जो बांग्लादेश में हुआ है ना, वो यहाँ होते हुए भी देर नहीं लगनी थी अगर हमारे इतने शीर्ष नेतृत्व जो हमारे इतने सशक्त नहीं होते। আবারও বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নরেন্দ্র মোদী সরকার কৃষক আন্দোলন নিয়ে কঠোর না হলে ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারত বলে মন্তব্য করেছেন হিমাচল প্রদেশের মান্ডি আসনের এই সংসদ সদস্য। ভাইরাল হওয়া একটি ভিডিওতে কঙ্গনাকে বলতে শোনা যায়, বাংলাদেশে যা ঘটেছে সেটা ভারতে ঘটতেও দেরি হতো না যদি ভারতের শীর্ষ নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাতো। जो बांग्लादेश में हुआ है ना, वो यहाँ होते हुए भी देर नहीं लगनी थी। यहाँ पे जब फार्मर्स प्रोटेस्ट हुए, वहाँ पे लाशें लटकी थी। সংবাদ মাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, 2020 সালে ভারতে যে কৃষক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় অনেক মরদেহ মিলেছে, ধর্ষণের ঘটনাও ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হলো তখন পুরো ভারত অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেনি যে সত্যি এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে। उन्होंने कभी सोचा ही नहीं है बिल वापस लो। কঙ্গনা বলেন, মূলত ওই আন্দোলনের মাধ্যমে অনেক বড় একটা পরিকল্পনা করা হয়েছিল, ঠিক যেমনটা বাংলাদেশে ঘটেছে। वो बड़ी लंबी प्लानिंग थी जैसे बांग्लादेश में हुई। কঙ্গনা আরও বলেন, ওই আন্দোলন প্রকৃতপক্ষে কৃষকদের আন্দোলন নয়, দেশকে অস্থিতিশীল করতে বিদেশি শক্তিগুলোর ষড়যন্ত্র। तो इस तरह के षड्यंत्र, और आपको क्या लगता है किसान, चाइना, अमेरिका। কঙ্গনার এমন মন্তব্যে দেশ জুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে, যদিও কঙ্গনার এই মন্তব্যকে সমর্থন করেনি তার নিজ দলও। সমালোচনার ঝড় উঠেছে বিজেপির ভেতরেও। এক বিবৃতিতে বিজেপির পক্ষ থেকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের মন্তব্য করার এখতিয়ার কঙ্গনার নেই। বিবৃতিতে বলা হয়, কৃষক আন্দোলনকে নিয়ে কঙ্গনা রানাওয়াত যে মন্তব্য করেছেন তা দলের বক্তব্য নয়। বিজেপি এই মন্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। দলীয় নীতি নিয়ে কথা বলার জন্য কঙ্গনা রানাওয়াতের কোনো অনুমোদন বা এখতিয়ার নেই। ভবিষ্যতে এমন বক্তব্য না দিতেও কঙ্গনাকে সতর্ক করেছে বিজেপি। তবে বিজেপির এমন দায়সারা বিবৃতিতে সন্তুষ্ট নয় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সিনহাত বলেছেন, দেশের কৃষকদের নিয়ে যিনি এমন মন্তব্য করেছেন তার কোনোভাবেই সংসদে বসার অধিকার নেই। उसको किसी कीमत पर संसद में बैठने का हक नहीं। निकाल बाहर कीजिए अपनी पार्टी से। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, কঙ্গনা আপনি তাড়াতাড়ি সুস্থ হন। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে কঙ্গনার এমন বিতর্কিত মন্তব্য এটাই প্রথম নয়। अंतर्राष्ट्रीय ताकतों ने अब हमें हर तरीके से जो है घेर लिया है, हमारे लिए बड़ा ही चिंताजनक विषय है। শেখ হাসিনার সরকার পতনের পর গত 6 আগস্ট তিনি বলেন, বাংলাদেশ আগে ভারতের বন্ধু ছিল, এখন আর নেই। देखिए जो बांग्लादेश है वो हमारा एक मित्र अब वक्त